Bismillahirrahmanirrahim. Hello viewers, good morning everyone. Welcome back to my channel সাজিদা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো দেখুন, দেখতে পারলেন তো ছেলেকে নিয়ে আসলাম আর কি, বাবার বাড়ি গিয়েছিলাম, ছেলে আসার সময় এসেছিল। তো এসে ওই দেখুন ওর আর কি খুঁটিনাটি কিছু জিনিস ও ফলো করছিল। আমি কিন্তু আমসত্ত্ব বানিয়েছিলাম, কিন্তু আমার ছেলে এসে ওইটা উঠালো আর কি। দেখতে পারছেন কত সুন্দর আমসত্ত্ব হয়েছে। আমার ছেলেটা অনেক অনেক খুশি। আমার ছেলের মুখের হাসি দেখে আমার মনটা ভরে গেল। তো খাওয়াটা বড় নয়, আমার ছেলে যে এসে ওটা উঠিয়েছে সেটাই বড়। তো দেখুন এখন আমার ছেলে কাঁঠাল কাটছে, আজকে চলে যাবে আর কি। ও এসেছে, প্রথমে আর কি দেখিয়েছিলাম ওইটা আমি বাবার বাড়ি থেকে আসার সময় একটা ফুটেজ। আমার ছেলে আর কি সাথে এসেছিল, আর ছেলে এসেছে আর কি আজকে চলেও গেছে ফাইনালি। তো গতকালকে এসেছিল, একদিন থেকে আজকে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন যাওয়ার সময় ও কী নিয়ে যাচ্ছে, খাতা বই আম ওইসব নিয়ে যাচ্ছে। তো চলুন মূল কথায় চলে আসি। আমি গত 2-3 দিন ধরে তো আমার অসুস্থতা কমার কোনো উপায় নেই, কারণ আমি তো কাজ ছাড়তে পারি না। আমার যত কাজ ওইগুলা যদি না করি তাহলে তো হবে না, এই জন্য আমার অসুস্থতা মনে হয় আর কমবে না। তো দেখতে পারছেন ছেলে এসেছিল, আমার ছেলে আমাকে অনেক হেল্প করেছে। ওই মূর্তাগুলো আর কি পুকুরের পাড় থেকে কেটে মা ছেলে মিলে 2জন আর কি এনেছি বাড়িতে। তো এনে আমি কাজে লেগে পড়লাম আর কি। এই কাজটা যারা করেন তারাই জানবে এই কাজে কতটা কষ্ট আর কতটা পরিশ্রম করতে হয়। তো প্রথমে ওইগুলা কেটে পুকুর থেকে উঠালাম, তারপর ওই সবগুলা আর কি চামচ দিয়ে বা ছুরি দিয়ে সবগুলা আর কি ওদের চামড়াগুলা তুলে নিতে হবে। তারপর কি করি দেখবেন। তো আমি ওইগুলা দিয়ে কি করি সব কটা আমি আর কি একটু একটু করে শেয়ার করব আপনাদের সাথে। তো অসুস্থ শরীর নিয়ে কি করব, যেহেতু ছেলে এসেছিল আমার হেল্প করার মতো কেউ নেই। ওইগুলো আর কি আমি নিজে একা একা কাটতে পারতাম না। ছেলে এসে বলল মা চলো আমরা 2জন মিলে ওইগুলা কেটে নেই। তো দেখুন ওইগুলা আর কি আমার কি বলে ওদের চামড়া তুলে শেষ। তো এখন আমি ওদেরকে একটু পাউডার মাখাচ্ছি, মানে আর কি ওদের গায়ে একটু রং লাগাচ্ছি। ওদেরকেও তো একটু সুন্দর করতে হবে, তাই না? তো ভাবলাম বাজার থেকে আর কি রং আনিয়েছিলাম, তো 3টা রঙের ডিবা এনেছিলাম। দেখুন এই রংটা কিন্তু সাদা। তো এখনও আর কি 2-3টা রং বাকি আছে, যখন দিব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পারছেন বসে বসে আমি রং লাগাচ্ছি, আর আমার ছেলে ভিডিও করেছিল ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কী বলবো, এই কাজটা আর কি এত শেষরামি কি বলবো, এত খুঁটিনাটি কাজ আর কি আমার মনে হয় ওই কাজের মতো আর কোনো কাজই হবে না। তো দেখুন একা একা এক হাতে আর কি রান্না বান্না, তারপর ছেলে মেয়ে সামলানো, তারপর ওই কাজগুলো আর কি বাড়তি কাজগুলো করতে আমার অনেক সমস্যা হয়। তার জন্য গলা ব্যথা তো সব মিলিয়ে আর কি অনেক কষ্ট হচ্ছিল। তারপরও কি করব, যেহেতু কেটে দিয়েছি সবগুলা, তো এখানে আর কি 100টা মূর্তা আছে। তো সবকটা এখানে নয়, আরও অনেক আছে, কিন্তু আমি আর কি যতটুকু রং করেছিলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপর তো অনেক কাজ আছে, আপনারা দেখতে পাবেন আগামী ভিডিওতে কি করি না করি।
অনেক সুন্দর হয়েছে। প্রথমে ওরা ছিল কালো, এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর ফ্লোরে রং পড়বে, এই জন্য 2টা ছাটিও দিয়েছি। তো দেখুন এখন বেরিয়ে পড়লাম, কোথায় যাচ্ছি এই কথা কিন্তু এখন বলতে পারবো না, কারণ আমার গলায় অনেক ব্যথা। তো গিয়ে এসেছি, দেখুন আসার সময় কি নিয়ে আসলাম। তো সব কটা কিন্তু আমি ভিডিওতে শেয়ার করতে পারবো না, কারণ আগামী ভিডিওতে দেখতে পারবেন আমি কোথায় গিয়েছিলাম সেটা বলবো। আর এখানে কাপড়ও আনা হয়েছে, ওইটা আর কি আপনারা আগামী ভিডিওতে দেখবেন কি আনলাম না আনলাম সব কটা। কারণ আজকে এতটুকু আমার হাতে সময় নেই, বাড়িতে তো অনেক কাজ। এই যে কাজগুলা করছি ওইগুলা অনেক শেষরা কাজ। তো যেহেতু এসেছি ভাবলাম একটু চা খাই, 1 ঘন্টার মধ্যে আর কি এসেছি। গিয়েছিলাম বলে দেই, হয়তো আপনারা ভাববেন কোথায় গিয়েছিলাম। তো আমি একটু ব্যাংকে গিয়েছিলাম কিছু টাকা উঠানোর জন্য। চলে আসলাম, আসার সময় আর কি আমার 2 ছেলের জন্য 2টা টি-শার্ট আনলাম, আর মেয়ের জন্য একটা ওড়না, আর আমার জন্য একটা জুতা। ওইগুলো আর কি আমি আগামী ভিডিওতে দেখাবো। সময় করতে পারিনি, তাই আপনাদেরকে দেখানো হয়নি, আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। তো অনেক ক্লান্তি লাগছে, ভাবলাম একটু চা করে খাই, খাঁটি গরুর দুধের চা আর কি। এখন কয়েকদিন ধরে আমি খুব কম আর কি এভরিডে আমুলের চা আর কি খুব কম খাই, যেহেতু গরুর দুধ আনা হয় বাসায়। আর এদিকে দেখতে পারছেন ওই বিচিগুলো আর কি আজকে আর কি আমি কি করি না করি দেখতে পারবেন। তো প্রথমে আমি ওইগুলা ভেজে নিব, ওই রেসিপিটা আগামী ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে ওইগুলো আর কি ভেজে নিলাম, তারপর চুলায় বসিয়ে দিলাম, কতক্ষণ ভাজা করলাম। তারপর এদিকে চাও আর কি ঢেলে রেখেছি, ঠান্ডা হয়ে যাবে। তো কতক্ষণ হাত দিয়ে নেড়ে ছেড়ে রেখেছি, আর ওইদিকে চা খাবো। তো ওই রেসিপিটা আমি আগামী ভিডিওতে শেয়ার করব। আমি একটু চা খেয়ে নেই, আমি অনেক অসুস্থ, দোয়া করবেন সবাই। আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।